মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় জাহিদুল ইসলাম পারভেজকে। 8 জনকে শনাক্ত করে মামলা করেছে পারভেজের পরিবার। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। হাই হাই সর্বনাশ! এবার পারভেজ হত্যাকাণ্ডে মারাত্মকভাবে ফেঁসে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আর হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল সারা দেশের রাজপথ। নতুন রাজনৈতিক দল গঠনের পর থেকেই জাতীয় নাগরিক পার্টির সদস্যদের একের পর এক সমালোচিত ও দৃষ্টিকটু কর্মকাণ্ডের কারণে তাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার জায়গাটি একেবারে শূন্যের কোটায় নেমে যাচ্ছে। সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। গত 19 এপ্রিল বিকালে বনানীর একটি চায়ের দোকানে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। তাদের পাশেই দাঁড়িয়েছিলেন ঐশী ও টিনা নামের 2 জন নারী শিক্ষার্থী। বন্ধুদের সাথে আড্ডার এক পর্যায়ে পারভেজ বন্ধুদের সাথে হাসাহাসি করলে ওই 2 নারী শিক্ষার্থী অভিযোগ করেন নিহত পারভেজ নাকি তাদের 2 জনকে দেখে হেসেছে এবং ইফটিজিং করেছে। সম্পূর্ণ নির্দোষ থাকার পরও পারভেজ ওই 2 শিক্ষার্থীর কাছে ক্ষমা চায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবকিছু মীমাংসা করে দেন। কিন্তু এরপরও ওই 2 নারী শিক্ষার্থী তাদের প্রেমিক ও বন্ধুদেরকে ফোন করে আনলে তাদের আক্রমণ ও একজনের ছুরিকাঘাতে পারভেজের মৃত্যু হয়। আর এই হত্যা মামলার অন্যতম 2 আসামি হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার নেতা সুবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।